আমি প্রথমেই বলি যে উত্তর হাওড়া তো কয়েকদিন আগে একটা সভা দেখলাম। এটা তো তাদের দলের ইন্টারনাল কথা, কিন্তু সেখানেতে তিনি তার মনের কথা ব্যক্ত করেছেন এবং সেটাও সমস্ত সংবাদ মাধ্যমের জানতে পারলাম যে সেখানে তো সাংসদ কাকে আবার স্বপ্ন দেখছেন কাউন্সিলর বানিয়ে দেবেন, কাকে স্বপ্ন দেখছেন এমএলএ বানিয়ে দেবেন। সেই জন্য এইসব নিয়ে ওনার এখন বেশি চিন্তা। আসলে তো বিগত 15 বছরের যে টার্ম, সেই 15 বছরের টার্মের মধ্যে তো দুবার তিনবারের জন্য হাওড়ার উন্নয়নের কথা কেউ শুনতে পেয়েছে কিনা সংসদেতে বা কোনো রকম কোনো সংবাদ মাধ্যমেতে এসেছে কিনা আমার তো ব্যক্তিগতভাবে জানা নেই। আমারও তো ভুল হতে পারে, মেমারি ফেল করতে পারে, কিন্তু আমি কারোর কাছ থেকে শুনিনি যে হাওড়ার ব্যাপারে উনি কোনো রকম কোনো কথা কোনো জায়গায় সংসদে উল্লেখ করেছেন কিনা। এখন সেই জন্যে মানুষ যখন বুঝতে পেরে গেছে এই কথাটাকে কিভাবে ধামাচাপা দেওয়া যায় না, এরকম হাওড়ার ব্যাপারে বঞ্চনা, মুখ তমুক, এই সমস্ত কথা। আসলে আমি কয়েকদিন আগেই বলেছিলাম উনি 4.5 বছর ঘুমন এবং 3 মাস মাত্র জাগেন ভোটের আগে। এইখানেও ঠিক তাই, 3 মাস জেগেছেন তো এখন সেই জন্য কী পড়বেন দিশাহারা হয়ে গেছে। নির্বাচক মণ্ডলীর কাছে গিয়ে এই ধরনের উল্টোপাল্টা কথা বলছেন যে সে কেন্দ্র সরকার কিছু দেয়নি। আরে হাওড়াকে সংযোগ করার জন্য কেন্দ্র সরকার মেট্রো দিল, যেখান থেকে এসপ্ল্যানেড থেকে আজ হাওড়া ময়দান পর্যন্ত 10 মিনিটে মানুষ যাতায়াত করার সুযোগ পেল। উনি জানেন না কেন্দ্রীয় সরকার এটাও করে রেখে দিয়েছে যে এইখানেতে হাওড়া স্টেশন থেকে কোল ডিপো হয়ে একদম সাঁতরাগাছি পর্যন্ত অলরেডি রাইটসকে দিয়ে ডিপিআর করানো আছে কেন্দ্রের মেট্রোর এক্সটেনশন করার জন্য। আমরা মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী তিনি আবার পুনর্নির্বাচিত হওয়ার পর হাত জোর করে প্রার্থনা করব তাকে সমস্ত অভিবাদন জানিয়ে যে তিনি আজকে হাওড়াকে এটা দিয়েছেন এবং আগামী দিনে এই মেট্রো সম্প্রসারিত হোক ধুলাগড় পর্যন্ত, ওদিকে হাওড়ার বালিখাল পর্যন্ত, আর রেলের বিভিন্ন ব্রিজগুলো সব প্রকল্পগুলো সম্পন্ন হোক, হাওড়ার মানুষ যাতে আরও এই সুবিধাগুলো পায় সেই জন্য আমাদের প্রার্থনা করব। প্রসঙ্গও আমার মনে হয় উনি ঠিক আসলে যে ছন্দে পৃথিবী চলছে, ভারত চলছে, সেই ছন্দ থেকে ছন্দ পতন হয়ে গেছে। উনি আগে প্রথম কথা একটা শ্বেতপত্র প্রকাশ করুন, উনার যে সংসদ কোটার টাকা সেটাতে উনি কিভাবে কি খরচ করেছেন, যে টাকা পেয়েছেন। তারপরে অতিরিক্ত টাকার তো প্রশ্ন অন্যভাবে উঠবে। আগে সংসদ কোটার যে প্রায় 15 বছর বা 12 বছরে যে 70-80 কোটি টাকা উনি পেলেন তার একটা হিসেব আমার মনে হয় হাওড়ার নাগরিককে দেওয়ার প্রয়োজন। উনি দাবি করছেন পুরো টাকা খরচা করেছেন, সেটা তো ওনাকে প্রকাশ্যে আনতে হবে। আমি তো কোনো জিনিস আমরা অস্বীকারের ভঙ্গিতে দেখছি না, কিন্তু সাধারণ মানুষ আজকে যেমন পালস হাত দিয়ে বোঝা যায়, দপদপ করে, প্যালপেবল তাকে বলে, যে প্যালপেবল জিনিসটা কি হয়েছে বুঝতে পারা যায়, সেরকম মুখে শুধু করলে তো হবে না। মানুষ বুঝতে পারছে না, আমরা সাধারণ মানুষ হিসেবে দেখতেই পাইনি তাকে কিভাবে খরচ হলো। সেখানেতে শুধু খাতা কলমে দেখলেই তো হবে না, সব জিনিসটা চোখে বাস্তবে তো দেখতে হবে মানুষকে।